এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলকে বাঁচাতে এবার চীনের হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্র। পরেই জানিয়ে দিব, আলহামদুলিল্লাহ, এবার সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে রকেট হামলা। জানাবো, ইসরায়েলি দখলদারিত্বের অবসান পর্যন্ত লড়াই চলবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিন। এরপরেই জানাবো, ইরান ইসরায়েল টানটান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরান কি সরাসরি যুদ্ধে জড়াবে নাকি মিত্রদের উপর কঠিন হামলার পরেও চুপ থাকবে যুক্তরাষ্ট্র, এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানে ইসরায়েলের হামলায় এগুলো কোনো ড্রোন নয়, শিশুদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। আর আপনি যদি ইরান এবং ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসাবে এবার চীনের দ্বারস্থ হল দেশটি। পশ্চিমা কূটনীতিকরা ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে উঠে পড়ে লেগেছে। তারা এই কাজে চীনকে ব্যবহার করতে চাইছে। বিভিন্নভাবে চীনকে অনুরোধ করছে দেশটি যেন তেহরানকে হামলার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে এ থেকে বিরত রাখে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনা পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক ও সৌদি আরব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। এই সপ্তাহে শুরু থেকে দফায় দফায় সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিকদের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা চলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে, ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিশদ কথা বলেছে। তিনি তাদের স্পষ্ট করতে বলেছে, উত্তেজনা কারো স্বার্থে নয়, দেশগুলোর উচিত ইরানকে উত্তেজনা না বাড়াতে বোঝানো। তিনি আরও বলেন, আমরা গত কয়েকদিন ধরে ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের সঙ্গে কথা বলেছি। তাদের ও ইরানকে একটা স্পষ্ট বার্তা পাঠানোর আহ্বান জানিয়েছি। বার্তাটি হলো, উত্তেজনা ইরানের স্বার্থে নয়, এটি অঞ্চলের স্বার্থে নয় এবং এটি বিশ্বের স্বার্থেও নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির চ্যান্সেলর ওলফ স্কলজ আগামী সপ্তাহে চীন সফর করবেন। তিনি ইরান ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করবেন। ইরাকের জুম্মার শহর থেকে সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 5টি রকেট ছোড়া হয়েছে। 2 ইরাকি নিরাপত্তা সূত্র ও এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার রুমালিয়ানের একটি জোট ঘাঁটিতে এই হামলা চালানো হয়। তবে এই রকেটগুলি ঘাঁটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এছাড়াও ওই ঘাঁটির লক্ষ্য করেই রকেটগুলো ছোড়া হয়েছিল কিনা তা পরিষ্কার নয়। তবে হামলার কোনো মার্কিন কর্মী আহত হয়নি বলে দাবি করেছে তিনি। 2 নিরাপত্তা সূত্র এবং ইরাকের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেছে, পেছনের রকেট লঞ্চার লাগানো একটি ছোট্ট ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহরে জুমারে পার্ক করা হয়। সেখান থেকেই রকেটগুলো ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরাকি সেনা কর্মকর্তা বলেছে, ধ্বংস হওয়া ট্রাকটিকে আরও তদন্তের জন্য জব্দ করা হয়েছে। ট্রাকটি একটি বিমান হামলায় ধ্বংস হয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা হয়েছে। ফেব্রুয়ারিতে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে আক্রমণ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম হামলা। ইরাকের প্রধান মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার একদিন পরেই হামলাটি চালানো হলো। হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেন আল সুদানি। এর আগে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বন্ধ করার জন্য আলোচনার অগ্রগতি দেখায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলি দখলদারিত্বের অবসান পর্যন্ত এই লড়াই চলবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিন। ইসরায়েলের সাথে হামাসের চলমান যুদ্ধ পুরো বিশ্বের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলত। এ সময় তিনি বলেছে, যতদিন প্রয়োজন তার দেশের জনগণ নিজেদের অধিকারের জন্য এই লড়াই চালিয়ে যাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছে তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণ কোথাও যাচ্ছে না। ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অধিকার রয়েছে। তারা 100 বছর ধরে এবং প্রয়োজনে আরও 100 বছর লড়াই করবে। জমলত বলেছে, পশ্চিমা দেশগুলোকে বুঝিয়ে দিতে হবে আন্তর্জাতিক আইনে ইসরায়েলকে যা ইচ্ছা তাই করতে দেয়া এবং ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে শান্তি আসবে না। ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি এই রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং একটি সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। লাখ লাখ উদ্বাস্ত ফিলিস্তিনি তাদের বাড়িঘর, সম্পত্তি, জমিতে ফিরে যাওয়ার শর্তহীন অধিকার রয়েছে। তিনি বলেন, আমরা এটা কিভাবে করব? এটা একেবারেই সাধারণ আন্তর্জাতিক আইনের সমান প্রয়োগের মাধ্যমে।
ফিলিস্তিনিদের ভূখণ্ড অবৈধভাবেই দখল অব্যাহত রাখলে তার পরিণাম ভয়াবহ হতে পারে বলে ইসরায়েল সরকারকে আগেই সতর্ক করে দেয়া দাবি করে ইসরায়েলের একজন আইন প্রণেতা। ওই সতর্কবার্তার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দখলদারিত্বের নীতির পরিবর্তন আনেননি বলেও জানিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বামপন্থী জোট হাদাসের সদস্য ওরাফ ক্যাসিফ। ইসরায়েল ও হামাসের যুদ্ধ এখন আর গাজাতেই সীমাবদ্ধ নেই। ইতিমধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়েছে এর আঁচ। এতে আঞ্চলিক ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। এখন পর্যন্ত এদিকে মূলত ইরান সমর্থিত মিলিশিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের মধ্যকার টিট ফর ট্যাট হামলার মধ্যেই লড়াই সীমাবদ্ধ রয়েছে। তবে সিএনএন বলছে সাম্প্রতি সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ এই আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে যে উভয়ের মধ্যেই চলমান প্রক্সি লড়াই সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে। এখন পর্যন্ত একে অপরের সম্মুখ লড়াই এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র বর্তমানে ইয়েমেনের সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা করেছে। অপরদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইরাক ও সিরিয়ায় মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের অভিযানের অভিজ্ঞতা ততটা সুখকর নয়। বছরের পর বছর ধরে এই অঞ্চল থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলেও ভাগ্য ফের তাদের মধ্যপ্রাচ্যের সংঘাতে ফিরিয়ে এনেছে। যদিও ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর আগ থেকেই ৩০,০০০-এর বেশি সেনাসহ এই অঞ্চলে তাদের একটি শক্তিশালী সামরিক অবস্থান ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে প্রায় ১,২০০ সেনার পাশাপাশি নেভি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের হাজারো সেনা ও মোটামুটি ২,০০০ জনবল সংবলিত একটি মেরিন এক্সপিডিশনারি ইউনিট মোতায়েন করেছে। তাছাড়া ইরাক ও সিরিয়া সহ কিছু জায়গায় মার্কিন সামরিক উপস্থিতি ইরান ও তার মিত্রদের চেয়েও বেশি। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে পিছিয়ে নেয় যুক্তরাষ্ট্র ও ইরান। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের একাধিক অঞ্চলে নিজেদের বা মিত্রদের অবস্থান লক্ষ্য করে পাল্টাপাল্টি সামরিক অভিযান পরিচালনা করছে তারা। এগুলো ড্রোন নয়, শিশুদের খেলনা বলে মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। ইসরায়েলি ড্রোনকে শিশুদের খেলনা আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তেহরানের প্রতিশোধমূলক হামলার জবাবে জয়নবাদী ইসরায়েলের পক্ষ থেকে ইস্পাহানে কোনো হামলার ঘটনা ঘটেনি। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আমির আবদুল্লাহিয়ান। খবর পাস টুডে ও পেস টিভির। সাক্ষাৎকারে অনেকটাই কৌতুকের ছলে তিনি বলেছে, ইস্পাহানে যা ঘটেছে সেটা কোনো হামলা ছিল না। প্রকৃতপক্ষে এসব নিয়ে আমাদের শিশুরা খেলা করে, এগুলো কোনো ড্রোন ছিল না। তিনি আরও বলেন, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা থেকে বলা যাবে ওই ঘটনার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে ইরান তদন্ত করছে এবং এ ব্যাপারে গণমাধ্যমে যে জল্পনা কল্পনা ছড়ানো হয়েছে তা সঠিক নয়। ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তেহরান এর প্রভাবশালী মন্ত্রী বলেন, যদি ইসরায়েল আমাদের দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে আমাদের জবাব হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের, যা ইসরায়েলকে অনুতপ্ত হতে বাধ্য করবে। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আমাদের স্বার্থের কোনো আঘাত হানা হবে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো প্রতিক্রিয়া দেখাতে যাব না। এদিকে প্রশ্নের জবাবে নিউ ইয়র্কে সফররত আবদুল্লাহিয়ান আসন্ন মার্কিন নির্বাচন প্রসঙ্গে বলেন, মার্কিন ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। ইরান যুক্তরাষ্ট্রের আচরণের ভিত্তিতে বাস্তবতা বিচার করবে। তিনি যোগ করেন, মার্কিন সরকারের আচরণ যদি হয় হস্তক্ষেপ বিরোধী, ইরানি জনগণের প্রতি তারা যদি সম্মান দেখাতে পারে এবং ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা দেখায় তাহলে মার্কিন জনগণের পছন্দের প্রতি সম্মান